ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভর্তি পরীক্ষা শেষে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বাইরে বের হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু একে একে আসছেন এবং তারা কিন্তু আসলে ভর্তি পরীক্ষা শেষ করে তারা কিন্তু বাইরে বের হচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষেই কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু এখন একে একে কিন্তু বাইরে বের হচ্ছেন। আজকে কিন্তু যেই পরীক্ষাটি ছিল সেই পরীক্ষা কিন্তু আসলে মূলত আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রতি আসনে ৪৩ জন করে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং আসন প্রতি আসলে ৪৩ জন করে শিক্ষার্থী তারা কিন্তু প্রতি আসনে লড়েছেন। এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন যে ভর্তি পরীক্ষায় কিন্তু এবছর আমূল পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে কোটা পদ্ধতিতে পরিবর্তন এসেছে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ পরিবর্তন আনা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা শেষে কিন্তু এক একে বের হচ্ছেন এবং একই সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মোট যে কয়টি বিভাগ রয়েছে, যতগুলো বিভাগ রয়েছে সবগুলো বিভাগের এবং বিশেষ করে 8টি বিভাগে কিন্তু একই সাথে একই সময়ে বিশেষ করে সকাল 11টা থেকে বেলা 12:30টা পর্যন্ত কিন্তু এই পরীক্ষা চলমান ছিল। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার যেই বড় বড় যেই কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি রাজশাহী বিভাগের যে পরীক্ষাগুলো সেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং চট্টগ্রামের বিভাগের যে পরীক্ষাগুলো সেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ময়মনসিংহ বিভাগের যে পরীক্ষাগুলো সেগুলো যেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ মোট 8টি বিভাগের 8টি বড় বড় যে বিশ্ববিদ্যালয় সেগুলোতে কিন্তু একসাথে কিন্তু একযোগে অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সহ বড় বড় যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু একযোগে 8টি বিভাগে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু একেবারে লাইন ধরে তারা কিন্তু আসলে কেন্দ্র থেকে বের হচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি কিন্তু যেমনটি বলেছেন যে প্রশ্ন আসলে ফাঁস হওয়ার কোনো সুযোগ ছিল না এবং এমন কথাও কিন্তু আমরা শুনেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নের মান কেমন ছিল? প্রশ্নের মান ছিল ভালোই আর কি। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন যে মূলত আসলে পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নের মান মোটামুটি ভালো ছিল। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। প্রশ্নের মান কেমন ছিল? ভালোই ছিল। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, শিক্ষার্থীরা বলছিলেন যে আসলে পরীক্ষা তাদের ভালো হয়েছে এবং প্রশ্নের মান ভালো ছিল। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কোশ্চেন মার্ক ভালোই আছে, ইংরেজিটা একটু হার্ড হয়েছে। জি দর্শক, পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নের মান ভালো ছিল। আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো ছিল। না 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 দর্শক, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে প্রশ্নের মান ভালো ছিল। আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং কিছুক্ষণ আগে আসলে উপাচার্য তিনি কিন্তু আসলে কথা বলেছেন এবং বলেছেন যে প্রশ্নের মান বিবেচনায় তারা কিন্তু বেশ জোর দিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসলে যে ধরনের মান রাখা প্রয়োজন তেমন মানই কিন্তু ছিল, আমরা কিন্তু জানতে পেরেছি। আমরা একটু পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নের মান ভালো ছিল, চান্স হবে ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বললেন যে আসলে প্রশ্নের মান ভালো ছিল এবং তার চান্স হবে, এমন একটি কথাও কিন্তু আমরা শুনতে পেলাম। দর্শক, আমি যদি জানিয়ে রাখি যে আসলে আজকে মূলত প্রত্যেক দেশের যে 8টি বিভাগ সেই 8টি বিভাগে কিন্তু একযোগে বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা চলমান ছিল। পরীক্ষা কেমন হয়েছে? জি ভাইয়া, প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড মানের ছিল এবং ইংরেজি রিটেনটা একটু কঠিন আসছে, বাকি সবই ঠিক আছে। জি, ইংলিশ এমসিকিউ পার্ট ভালোই ছিল, মোটামুটি স্ট্যান্ডার্ড মানের। সরকারি ডিগ্রি কলেজ থেকে আমি, সাথে আমার বড় ভাই এসেছে। জি জি।
আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন যে আসলে প্রশ্নের মান খুবই ভালো ছিল এবং তার চান্স হবে এমন কথাটি আমরা শুনতে পেলাম। এবং আমরা যেমনটি দেখেছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশ পুলিশ সহ বিশ্ববিদ্যালয়ের যে সিকিউরিটি যেই সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু একই সাথে কিন্তু নিরাপত্তার দায়িত্ব সেটি কিন্তু পালন করেছে, আমরা কিন্তু দেখেছি। এবং আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলার। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রশ্নের মান কেমন ছিল? মোটামুটি। কঠিন পার্টটা কি ছিল? ইংলিশ? হ্যাঁ ইংলিশ। হবে? শিওর না। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে চান্স হবে বলে কিন্তু আমরা জানতে পেলাম। এবং দর্শক, যেমনটি বলছিলাম যে আসলে শিক্ষার্থী কিন্তু আসলে বেশ হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কিন্তু পরীক্ষার হল থেকে বের হচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছেন এবং তারা কিন্তু বারবার বলছেন যে আসলে প্রশ্নের মান ভালো ছিল এবং চান্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। দর্শক, আজকে কিন্তু আসলে মূলত মোট 8টি দেশের যে 8টি বিভাগ, সেই 8টি বিভাগে কিন্তু একই সাথে আমিও নিব এটা একই সাথে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যেমন প্রিপারেশন নিয়েছি অমনই দিয়েছি। কঠিন পার্টটা কি ছিল? কঠিন পার্ট এমন আর কি, আমাদের তো শর্ট সিলেবাসে এক্সাম ছিল, এইচএসসি আমরা শর্ট সিলেবাসে দিয়েছি, বাট এখানে দেখলাম যে গৃহ ব্যাপারগুলো এসেছে, যেমন গৃহ উপন্যাস, ওটা থেকে কোশ্চেন হয়েছে। এই দিকটা একটু খারাপ লেগেছে, বাট সবগুলো ভালোই সব মিলে। একটা সিটের বদলে করতে 40 জন পরীক্ষা দিচ্ছে, এটি আসলে কতটুকু টাফ? এখন এটা টোটালি লাখের উপর, এবার আমাদের ক্যান্ডিডেট অনেক বেশি, এর জন্য ওভাবে বলা যাচ্ছে না যে কার জন্য কেমন আর কি রাখা হয়েছে। জি আমি ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে। না অমনভাবে লাগেনি, সাধারণ জ্ঞানটা সব ঠিকঠাকই ছিল, ভেবেছিলাম হয়তো জেনারেল নলেজ বেশি কঠিন থাকবে, বাট ওটাও ইজি ছিল। বাংলা যে অনুচ্ছেদ ছিল, অনুচ্ছেদটা অনেক কঠিন, সেটা কেউ বুঝতে পারে না যে কোথা থেকে আসছে, মানে সিলেবাসের বাইরে। আমিও বুঝতে ভাই রিটেন 10 নম্বর আনকমন একদম। যে গল্পটা বেশি কঠিন ভাবতাম ওইটাই আসছে, ওটা পড়ি নাই কোনো সময়। গৃহ সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছে বাংলা রিটেন। রোকে শাখা তো শুনে আসছে। রিটেন কমন আসে না, রিটেন কমন আসে নাই। এমসিকিউ সহজ ছিল? অবশ্যই না ভাই। ইনশাআল্লাহ ভাই, চান্স কনফার্ম ভাই, কনফার্ম। সবই কঠিন ভাই, সবই কঠিন। হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। হইলে বাংলাদেশ, আশা করা যায় না। না হইলে বাংলার দোষ। না হলে ইতালি আছে না, ইতালি মিলানো আছে না। দর্শক, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে আসলে প্রশ্ন অনেক কঠিন ছিল এবং কেউ আসলে বলছেন কঠিন ছিল, কেউ আসলে বলছেন সহজ ছিল। আমরা কিন্তু এক এক করে আসলে শুনছিলাম শিক্ষার্থীদের কথা এবং কিছুক্ষণ আগে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি আসলে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্ট্যান্ডার্ড মানের প্রশ্নটি ফলো করে থাকে সেই ধরনের প্রশ্নই আসলে করা হয়েছে এবং এবছরে আসলে যেই কোটা, সেই কোটায় কিন্তু আসলে আমূল পরিবর্তন আনা হয়েছে, যেমনটি আসলে আমরা শুনলাম। এবং দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শেষে কিন্তু এই মুহূর্তে আর্টস বিল্ডিংয়ের যেই পরীক্ষাটি হচ্ছিল সেই পরীক্ষা শেষে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু বাইরে বের হচ্ছেন এবং শিক্ষার্থীরা তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ করছেন। আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। মোটামুটি ছিল, ভালো ছিল। আমার কাছে বাংলাটা লাগছে, মানে বাংলাটা একটু পড়া কম হয়ে গেছিল। মানে এটা আসলে শর্ট সিলেবাসের বাইরে ছিল। আল্লাহ ভরসা। ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে তিনি পরীক্ষা দিয়ে বের হয়েছেন, তবে তার কাছে আসলে বাংলার টপিকটা সবচেয়ে বেশি কঠিন লেগেছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আর্টস বিল্ডিংয়ের ভেতরে এবং শিক্ষার্থীরা আসলে পরীক্ষা শেষ করে বাইরে বের হচ্ছেন এবং তারা কেউ বলছেন যে তাদের পরীক্ষা ভালো হয়েছে, কেউ বলছেন কঠিন হয়েছে। দেখতে পাচ্ছেন যে দোতলায় কিন্তু শিক্ষার্থীরা ভিড় করেছেন এবং
শিক্ষার্থী কিন্তু একে একে বাইরে বের হচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে উচ্ছ্বাস সেই হাসি মাখা মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি কিন্তু আসলে এসেছিলেন এবং তিনি যেমনটি বলেছেন যে আসলে এবছরে আসলে প্রশ্নের মানের দিকে খুব জোর দেওয়া হয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করা হয়েছে এমন একটি কথা কিন্তু তিনি বলেছেন এবং পাশাপাশি আসলে যেই কোটার ক্ষেত্রে কিন্তু বেশ যেই তোড়জোড় সেটি কিন্তু আমরা দেখেছি এবং কোটায় আমূল পরিবর্তন আনা হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং এবছরে আসলে মোট প্রতি আসনে 43 জন করে শিক্ষার্থী অংশ নিয়েছে এবং প্রতি শিক্ষার্থীকে আসলে ভর্তি হওয়ার জন্য 43 জনের সঙ্গে যুদ্ধ করে তারপরে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে সেই বিষয়টি কিন্তু মাথায় রাখার একটি বিষয় আছে। আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। প্রশ্নের মান কেমন ছিল? পোস্টের মান বরাবরের মতোই মানে স্ট্যান্ডার্ড ছিল আর কি, মানে বরাবর বলতে আমরা পোস্ট ব্যাংক বিশ্লেষণ করে যা বুঝি আর কি। এখন অনেকটা রিস্কলি, কারণ অনেকেই দিবে, সবার একটা আশা থাকে। এখন তারপরে বাকিটা আলাদা ভরসা দিয়েছি পরীক্ষা। এখন ইন্টারমিডিয়েট ছিল হচ্ছে আপনার ঝিনাইদহের ভিতরে জোরাদা কলেজ, সাথে বড় ভাই আসছে। দেখা যাক, আশা তো করি, এখন বাকিটা আলাদা ভরসা। এখন রিটেন পার্টের ক্ষেত্রে গৃহ থেকে প্রশ্ন আসছে, মানে গৃহ একটা গল্প থেকে প্রশ্ন, যেটা সিলেবাস বহির্ভূত, মানে গৃহ ছিল না আমাদের। হ্যাঁ, রোকেয়া শাখা ভাষণ, ওইটা একটুই লাগছে, তাছাড়া মোটামুটি আছে, মোটামুটি ওইটা একটু বাইরে আসছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে তাদের যেই শর্ট সিলেবাসটি দেওয়া হয়েছিল সেই শর্ট সিলেবাসের বাইরেও আসলে প্রশ্ন এসেছে এবং সেই পার্টটি আসলে তাদের কাছে কঠিন লেগেছে। কোন পার্টটি কঠিন ছিল? বাংলা সেকেন্ড পেপার একটু কঠিন ছিল, রাইটিং সেটটা আর কি। ওই গৃহ থেকে যে প্রশ্ন, এটা কিন্তু আমার সিলেবাসে ছিল না, এটা আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন করছে আর কি। এমনিতে সব মোটামুটি সহজে ছিল, শুধু ওই রাইটিং সেটটা একটু, বাংলা সেকেন্ড রাইটিং পার্টটা একটু কঠিন হয়েছিল আর কি। মানে কঠিন হতো না যদি সিলেবাসের ভিতরে করতো, কিন্তু সিলেবাস বাইরে প্রশ্ন করছিল, কিন্তু আমাদের বলছিল যে সিলেবাস থেকে আসবে সব, কিন্তু এটা সিলেবাস বাইরে থেকে দিচ্ছে। আশা করা যায় ইনশাল্লাহ। সেকেন্ড পেপার রাইটিং সেটে একটু বাংলাতে একটু সমস্যা হয়েছে আর কি, আউট অফ সিলেবাস না, পড়ি নাই, এই কারণে একটু সমস্যা হয়েছে আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সিলেবাসের বাইরে থেকে আসলে একটি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্ন নিয়ে আসলে তারা একটু সন্দিহান এবং চান্স হতেও পারে, নাও পারে, এমন একটি কথা কিন্তু আমরা শুনছিলাম। দর্শক, আমরা রয়েছি আর্টস বিল্ডিংয়ের ভেতরের অংশে এবং যেখানে আসলে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা শেষ করে তারা কিন্তু বাইরে বের হচ্ছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু আসলে কথা বলে গিয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে আসলে আজকে কিন্তু আসলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু আসলে সকাল 11টার সময় শুরু হয়েছে এবং 11টা থেকে এটি চলবে, কিন্তু চলেছিল কিন্তু 12:30 পর্যন্ত এবং পরীক্ষা শেষ করে কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বাইরে বের হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আসলে বাইরে বের হচ্ছেন এবং আমি যদি জানিয়ে রাখি যে আজকে কিন্তু আসলে একযোগে আসলে বাংলাদেশের যে 8টি বিভাগ, সেই 8টি বিভাগে কিন্তু আসলে একসাথে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড় বড় কলেজগুলোতে অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি আসলে যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আসলে পরীক্ষাগুলো আসলে একসাথে একযোগে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে। পরীক্ষার মান কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি চান্স হবে। জি ভাই, আশা। দর্শক, আমরা কথা বলছিলাম এবং দেখছিলেন আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে একে একে বের হচ্ছেন আর্টস বিল্ডিংয়ের ভেতর থেকে এবং আমরা কিন্তু কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে। মেধাবীরা কথা না বললে হবে। দর্শক, যেমনটি বলছিলাম আসলে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আর্টস বিল্ডিংয়ের ভেতর দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে বাইরে বের হচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ভালো। বাংলা পাঠটা কঠিন ছিল, আপনার ঘটনা কি? নো, বাংলা তো সহজ ছিল। দর্শক, যুক্ত ছিল আর্টস বিল্ডিং এর ভেতর থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।